যেখানে মানুষ নেই, ঘরে বা যেখানে মানুষ নেই, আমি একা, সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা, বিশেষ করে গরমের সময়। আমি একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয়, কিন্তু আমি কাজে ফাঁকি দেই না, যথাসময়ে ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি। দেরির কারণে আমি কিরকম গুনাহগার হব? চাকরি ইবাদত, এজন্য আমাকে মাঝে মধ্যে বলে নামাজ জামাতে পড়ার দরকার নাই, ডিউটি শেষে পড়বেন। আমি কিন্তু ডিউটি ঠিক রেখে নামাজ পড়ি, তারপরে এসব কথা শুনতে হয়, তখন খুব খারাপ লাগে। এই চাকরি ইবাদত কথাটা শ্রমিকদের প্রতি স্যারদের নৈতিক দায়িত্ব সম্পর্কে যদি একটু বলতেন। আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ। এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি, কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত, কিন্তু আমার মা রাখতে দিতে চায় না। তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না, কিন্তু আমার বাবা রাখতে দিবে। এখন আমি কি করব? প্রথম কথা হলো যে মাকে বুঝাইতে হবে, মা, নবীজির কোন সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না, অপছন্দ হয়, তাহলে এটা ঈমানের টানাটানি হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই সুন্নতটা পালন এই মুহূর্তে করতে নিষেধ করতে পারি বিশেষ কোনো কারণে, সেটা অসুবিধা নাই। কিন্তু নবীজির সুন্নতের প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা প্রকাশ হলে সেটা কিন্তু ঈমান নিয়ে টানাটানি হতে পারে, বিশেষ করে যে ঠাট্টা বিদ্রুপ হয়। এটা মাকে বোঝাইতে হবে। আর মা যদি নিষেধ করেন কোনো সুন্নত আমল করতে, তাহলে প্রয়োজনে সে সুন্নত আমল করবেন না, কারণ সুন্নত আমল করার গুরুত্বের চাইতে মায়ের নির্দেশ মানার গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, মা যদি আপনাকে একেবারে দায় রাখতেই নির্দেশ না দেয় যে না গায়ে রাখতেই পারবি না, সেই কথা মায়ের শুনতে পারবেন না, কারণ দায় রাখা ওয়াজিব। ওয়াজিব তরক করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে। বিনয়ের সাথে মাকে জানাতে হবে, মা, তোমাকে আমি ভালোবাসি, তোমার কথা আমি সবকিছু করতে রাজি, কিন্তু নবীর নির্দেশ মানতেই হবে। আফুল্লোহার খুল্লোহা, সেজন্য আমি দায়ী, তোমার কথা চাচতে পারবো না। তবে হ্যাঁ, চুল লম্বা করে, এটা তো সুন্নাহ। অতএব সুন্নাহর ক্ষেত্রে যদি মা নিষেধ করে, সেটা আপনি মানবেন, মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন। যেখানে মানুষ নেই, ঘরে বা যেখানে মানুষ নেই, আমি একা, সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা, বিশেষ করে গরমের সময়। যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোনো